আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 12 এর 4 এবং এক্সাম্পল 15 এর 5 এই দুটি সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। আমরা 12 এর 4 করছি আগে। কি দেওয়া আছে? z সমান f of x স্কয়ার মাইনাস y স্কয়ার। সমীকরণ 1 ধরে নিলাম। সমীকরণ 1 কে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? ডেল জেড বাই ডেল এক্স সমান, যেহেতু ফাংশন তাহলে প্রথম হবে এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পরে এক্স স্কোয়ারকে করলে কি হবে? 2x। ডেল জেড বাই ডেল এক্স এর মান কি? পি 2x এফ প্রাইম, আমরা এটা আগে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি হবে? ডেল জেড বাই ডেল ওয়াই সমান এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি থাকবে? মাইনাসের 2y। এটা আমরা কি লিখতে পারি? কিউ মাইনাস 2y এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এটা 3 নং। যেহেতু আমাদের ইচ্ছামূলক ফাংশন অপসারণ করতে হবে, তার মানে f কে অপসারণ করতে হবে। যদি আমরা এখানে y দিয়ে এবং এখানে x দ্বারা গুণ করি এবং যোগ করে দিই তাহলে এই ডান পাশ 0 হয়ে যায়, তার মানে f চলে যায়। সেটাই হচ্ছে কি ইচ্ছামূলক ফাংশন অপসারণ। সুতরাং সমীকরণ 2 ইন্টু ওয়াই প্লাস, এটা প্লাস করবো কেন? এটা মাইনাস, এটা প্লাস, যোগ করলে কাটা যেতেছে। আর এটা হচ্ছে কি 3 ইন্টু এক্স, কি পাই তাহলে? এখানে হবে কি পি ওয়াই প্লাস কিউ এক্স সমান, এখানে ডান পাশে 0। এই হচ্ছে আমাদের আনসার, যেখানে এফ নাই, তার মানে ইচ্ছামূলক ফাংশন অপসারণ হয়েছে। এখন আমরা পরের অঙ্কটি করব। সেটি কি? z সমান f of x plus ay plus phi x minus ay। এখানে ফাংশন দুইটা আছে, f এবং phi, দুইটাকে আমাদের সরাইতে হবে। আমরা ধরে নিব এক সমীকরণ 1 কে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তখন কি হবে? যদি x এর সাপেক্ষে করি, ডেল জেড বাই ডেল এক্স সমান f প্রাইম x প্লাস এ ওয়াই। x এর সাপেক্ষে করলে 1 হয়, তো 1 দেওয়া যায় না, দেয় কি প্লাস 5 প্রাইম x মাইনাস এ ওয়াই। x এর সাপেক্ষে করলে আবার কি হয়? 1। তো যেহেতু এখানে দুইটা ইচ্ছামূলক ফাংশন আছে, আমরা দুইবার করব অন্তরীকরণ। আরেকবার করলে কি হবে? ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার এফ প্রাইম ডাবল প্রাইম, আরেকবার করলে এক্স প্লাস এ ওয়াই ইন্টু, আরেকবার করলে কি হবে? 1। এটাও প্রয়োজন নাই। প্লাস 5 ডাবল প্রাইম এক্স মাইনাস এ ওয়াই। এক্স এর সাপেক্ষে যেতে করছি, আবার এখানে 1 আসবে, তাহলে আর দরকার নাই। তার মানে কি, এটা আমরা 2 নং সমীকরণ ধরে নিই। আবার এককে আমরা ওয়াই এর সাপেক্ষে করব দুইবার। তাহলে কি হবে? ডেল জেড বাই ডেল ওয়াই এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই। ওয়াই এর সাপেক্ষে করলে এখানে এ থাকে, এ প্লাস 5 প্রাইম এক্স মাইনাস এ ওয়াই। ওয়াই এর সাপেক্ষে করলে এখানে কি থাকে? মাইনাস এ। তো এই যে আমরা মাইনাসটা এখানে দিয়ে দিলাম,
আর এটাও সামনে নিয়ে আসলাম। আমরা যদি আরেকবার করি তাহলে কি হবে, ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার এ এফ প্রাইম ডাবল প্রাইম হবে এক্স প্লাস এ ওয়াই। এখানে আরো কি থাকে, এ, এই এ আর এ গুণ করলে কি হয়ে যাবে, স্কোয়ার মাইনাস এ পাই ডাবল প্রাইম এক্স মাইনাস এ ওয়াই। এখানে আবার মাইনাস এ আসে, ওয়াই দ্বারা যদি আমরা আবার কি করি, অন্তরীকরণ করি, এই মাইনাস এ আর এখানে মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস, আবার কি হবে স্কোয়ার। এখানে আমরা তাহলে স্কোয়ার কমন নিতে পারি, এফ ডাবল প্রাইম এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ডাবল প্রাইম এক্স মাইনাস এ ওয়াই। এই মানটা আমাদের এখানে আছে, তাই না? এই মানের বদলে আমরা কি লিখতে পারি, এই মানটা লিখতে পারি, তাহলে এফ এবং ফাই চলে যায়, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। সুতরাং এই মানটা যদি আমরা এখানে লিখি, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এটা, এখান থেকে কি এফ এবং ফাই দুইটাকে অপসারণ হয়েছে, তার মানে কি আমাদের ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।